নমস্কার। যদি আপনার রক্তের রিপোর্টে বা ইউএসজি মানে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে আপনার ডক্টর আপনাকে বলেছে যে ইউ হ্যাভ আ প্রবলেম দ্যাট ইজ ফ্যাটি লিভার, মানে আপনার লিভারে চর্বি জমেছে এবং আপনার লিভারের আকার বেড়ে গিয়েছে, এর জন্য আপনি যদি 2 থেকে 3 মাস কন্টিনিউ মেডিসিন খান তাহলে সম্পূর্ণরূপে আপনি সুস্থ হয়ে উঠবেন। তাহলে আমি আপনাকে 200% গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে একটা সিঙ্গেল মেডিসিন খেতে হবে না যদি আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন। কারণ এই ফ্যাটি লিভার সমস্যা আমরা বাড়িতে বসে নিরাময় করতে পারি, এর জন্য আমাদের গাদা গাদা মেডিসিন খাওয়ার কোনো দরকার পড়বে না। তাই আপনি যদি ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছেন বা আপনার পরিবারে এমন কেউ রয়েছে যার ফ্যাটি লিভার হয়েছে, তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা এই ফ্যাটি লিভার নিয়ে এমনই কার্যকরী উপায় নিয়ে কথা বলবো, এমনই কার্যকরী ঘরোয়া সমাধান নিয়ে কথা বলবো যেগুলো ফলো করলে আমার বিশ্বাস যে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন, ম্যাক্সিমাম 30 দিনের মধ্যে সম্পূর্ণরূপে আপনি সুস্থ হয়ে উঠবেন। তাই চলুন এবার আমরা ডাইরেক্ট পয়েন্টে কথা বলি, মানে আমাদের সুস্থ লিভারটা কিভাবে ফ্যাটি লিভারে রূপান্তরিত হচ্ছে সেটা এবারে আমরা ক্লিয়ার করে দেই। সেজন্য আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাইবো। এই দেখুন লিভার, দেখতে পাচ্ছেন? এই লিভারটা ঠিক আমাদের এই জায়গায় অবস্থিত, এই জায়গায়। ওকে, এটা হচ্ছে লেফট লব, মানে লিভারের বাঁ দিকের অংশ যেটা ফুসফুসের ঠিক নিচে রয়েছে, আর এটা হচ্ছে রাইট লব, ঠিক আছে? আর এই লিভারের সাথেই লাগানো আমাদের গল ব্লাডার মানে পিত্তাশয়, যেখান থেকে পিত্তরস ক্ষরণ হয়ে আমাদের স্টোমাকে যায় এবং আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে। কিন্তু আজকে একটা খুব ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলতে চাইবো, আর সেটি হচ্ছে এই যে লিভার, এটা এমনই একটা আমাদের অর্গ্যান যে এটার আমরা যদি অর্ধেকটা এরকমভাবে কেটেও দেই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, ফেলে দিলাম, এই যে এইভাবে যদি আমরা কেটেও দিই একটা অংশ, লিভারের এটুকু ক্ষমতা আছে লিভার সেটাকে আবারও পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়ার ক্ষমতা রাখে। মানে আপনারা দেখেছেন কি টিকটিকি দেওয়ালে ঘোরাফেরা করে, টিকটিকির পুঁজ মানে লেজটাকে যদি আপনার টোকা মারেন ভেঙে যায়, তেমনি আমাদের এই লিভারটাও তাই। সেই টিকটিকি যেমন লেজটাকে যখন ভেঙে দেবেন আপনি কয়েকদিন পর দেখলে দেখা যায় যে ওই টিকটিকির লেজটা আবার রিক্রিয়েট হয়ে যায়, ঠিক তেমনি আমাদের লিভারও তাই। আপনি যদি অর্ধেকটা কেটেও ফেলে দেন বা অর্ধেকটা যদি লিভারের খারাপও হয়ে যায়, লিভারে এতটুকু ক্ষমতা রয়েছে সেটা লিভারটা আবারও পূর্ণাঙ্গ একটা রূপ দিতে পারবে, ঠিক আছে? তাই লিভার কিন্তু অত সহজে খারাপ হয় না। তাহলে এই লিভার সম্পর্কে যে তথ্যটা আমি আপনাদেরকে দিলাম আমরা হয়তো অনেকেই জানতাম না এটা, তাই না? তো চলুন এবার আমরা জেনে নিই লিভার কিভাবে আমাদের ফ্যাটি লিভারে রূপান্তরিত হয়। এই যে এটা একটা সুস্থ লিভার মনে করুন, এই যে এই লিভারে যখন ফ্যাট জমে, ফ্যাট কেন জমে? যখন আমরা বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাই, চিনি জাতীয় খাবার খাই, অ্যালকোহল খাই এবং বেশি পরিমাণে এনার্জি ইনটেক করি আমাদের খাবারের মাধ্যমে, ক্যালোরি ইনটেক করি এবং সেগুলো আমরা খরচ করতে পারি না বা খরচ করি না, তখন সেটা কিন্তু আস্তে আস্তে জমতে একসময় আমাদের লিভারের আকার বেড়ে যায় বা লিভারের মধ্যে ফ্যাটের একটা লেয়ার পড়ে যায়, তখনই সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি। কিন্তু এই ফ্যাটি লিভার হওয়ার অ্যাকচুয়াল কারণটা কি, প্রকৃত কারণটা কি, এটা তো আমরা জানবোই, কিন্তু তার আগে জেনে নেই এই লিভারের কাজ কি। বন্ধুরা, আমি বলতে চাইবো লিভারের কিন্তু 500রও বেশি কাজ করে থাকে আমাদের শরীরে, কিন্তু তার মধ্যে আমি কয়েকটা মেন কাজ নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো আমাদের রক্তের মধ্যে থাকা যত রকম দূষিত পদার্থ রয়েছে, যত রকম বর্জ্য পদার্থ রয়েছে, বিষাক্ত পদার্থ রয়েছে, সেগুলোকে ফিল্টার করে, যেমনি করে আমরা আমাদের বাড়িতে ফিল্টার করে জল পান করি, ঠিক তেমনি আমাদের শরীরের রক্তকে ফিল্টার করার জন্য কিন্তু লিভারের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই ফিল্টার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে থাকা যত রকম নোংরা পদার্থ রয়েছে, বিষাক্ত পদার্থ, বর্জ্য পদার্থ, এগুলোকে আমাদের মলমূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান পালন করে থাকে আমাদের লিভার। 2 নম্বর হচ্ছে আমাদের লিভারকে আমরা এনার্জি পাওয়ার হাউস বলি। কেন বলি? কারণ আপনি যখন উপোস আছেন বা না খেয়ে আছেন বা দীর্ঘক্ষণ কোথাও যাত্রা করছেন, ট্রাভেল করছেন, আপনি কিছু খেতে পারছেন না, তখন আপনি যে কথা বলছেন, হাঁটাচলা করছেন, কোনো কাজ করছেন, আপনি কোথা থেকে শক্তি পাচ্ছেন? তখন আমাদের লিভার কি করে? এনার্জি প্রডিউস করে, তখন আমাদের পুরো শরীরে এনার্জি ছড়িয়ে দেয়, যেখান থেকে আমরা শক্তি পাই এবং কোনো কাজ সম্পূর্ণ করে থাকি। তাই লিভারকে বলা হয় এনার্জির পাওয়ার হাউস। 3 নম্বরটি হচ্ছে আমাদের শরীরের ইমিউন সিস্টেমটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতারও বাড়িয়ে তুলতে সাহায্য করে, এবং 4 নম্বর হচ্ছে আমাদের খাবার থেকে পুষ্টি শোষণ করে আমাদের পুরো শরীরে শক্তি প্রদান করতে সাহায্য করে। এই যে কয়েকটা মেন কাজ কিন্তু সম্পূর্ণ করে থাকে আমাদের লিভার। চলুন এবার জেনে নেই লিভার কিভাবে ফ্যাটি লিভারে রূপান্তরিত হচ্ছে। ফ্যাটি লিভার হওয়ার প্রথম যেটি কারণ সেটি হচ্ছে বেশি পরিমাণে ফ্যাটযুক্ত খাবার খাওয়া, চিনিযুক্ত খাবার খাওয়া এবং প্রসেসড ফুড খাওয়া। যেমন চিনিযুক্ত বেশি খাবার খেলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং প্রসেসড ফুড ও ফাস্ট ফুড
ফুড বেশি খেতে শুরু করলে তখন আমাদের শরীর বেশি পরিমাণে অতিরিক্ত ফ্যাট তৈরি করতে শুরু করে। 2 নম্বর যেই কারণটি আজকাল আমাদের সমাজে বেড়েই চলেছে আস্তে আস্তে, সেটি হচ্ছে স্থূলতা বা ওবেসিটি বা ওভারওয়েট। মানে হলো আমাদের অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজনের কারণে আমাদের লিভার প্রপারলি ফাংশন করতে পারে না, কাজ করতে পারে না। এর ফলে কি হয়, ধীরে ধীরে লিভারের উপরে ফ্যাট জমতে শুরু করে এবং ফ্যাটি লিভারে রূপান্তরিত হয়। 4 নম্বরটি হচ্ছে উচ্চ কোলেস্টেরল, অর্থাৎ হাই কোলেস্টেরল যাদের রয়েছে তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়, কারণ চর্বিযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া এবং অনিয়মিত ঘুমের কারণে কিন্তু আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, যার ফলে আস্তে আস্তে লিভারে চর্বি জমতে শুরু করে। 5 নাম্বারটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে অ্যালকোহল সেবন করা, মানে মদ্যপান করা। এর কারণে কিন্তু আমাদের লিভারের মধ্যে থাকা যে কোষগুলো সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, অকেজো হয়ে পড়ে, যার ফলে কিন্তু লিভারে আস্তে আস্তে ফ্যাটের লেয়ার তৈরি হয়। আশা করি বোঝাতে পেরেছি। এবার আলোচনা করছি এই যে ফ্যাটি লিভার, এটা কত ধরনের হয়ে থাকে। এটা সাধারণত বন্ধুরা 2 ধরনের হয়ে থাকে। একটাকে বলি আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আর একটাকে বলি আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার কি। যেসব ব্যক্তিরা অ্যালকোহল সেবন করেন, মানে মদ্যপান করেন, তাদের মধ্যে এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার চান্সেস বেশি থাকে। এবং 2 নম্বর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, মানে যেসব ব্যক্তিরা অ্যালকোহল সেবন করেন না তাদেরও কিন্তু এই ফ্যাটি লিভার হওয়ার চান্সেস থাকে। তাহলে আপনারা বলবেন যে আমি তো অ্যালকোহল সেবন করি না, তাহলে কি আমার হবে? অবশ্যই হওয়ার চান্সেস রয়েছে। যদি আপনি বেশি পরিমাণে চিনিযুক্ত খাবার খান, ফাস্ট ফুড বেশি খান, প্রসেস ফুড বেশি খান, চর্বিযুক্ত খাবার খান, এবং আপনি যদি ডায়াবেটিস সমস্যায় ভুগছেন, হাই কোলেস্টেরল সমস্যায় ভুগছেন, আপনার যদি কোনো রকম ব্যায়ামের অভ্যাস না থাকে, আপনি নিজের ফিজিক্যালি কোনো কালচার করছেন না, ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটি করছেন না, শরীরটাকে সবসময় শুয়ে বসে কাটাচ্ছেন, তাহলেও কিন্তু আপনার মধ্যে ফ্যাটি লিভার হওয়ার চান্সেস থাকে। এবং যখন আপনি দেখলেন যে আপনার ফ্যাটি লিভারে আপনি ইনফেক্টেড হয়েছেন, আপনার ফ্যাটি লিভার হয়ে গিয়েছে, এবং তারপরে যদি আপনি ডাক্তারের শরণাপন্ন না হন এবং যদি সঠিক খাবার গ্রহণ না করেন, সেখান থেকে কিন্তু লিভার সিরোসিস, এবং লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার, এবং লিভার ক্যান্সার থেকে কিন্তু লিভার ফেলিয়ারের দিকে এগিয়ে যেতে পারে। তাই সাবধান হয়ে যাবেন। এবং আজকের ভিডিওতে আমরা যেই খাবারগুলো নিয়ে কথা বলবো, এবার সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথম যে ঘরোয়া চিকিৎসাটা নিয়ে আমি কথা বলতে চাইবো সেটি হচ্ছে লক্কি, যেটাকে আমরা কদু বলি, তাই না? এই যে লম্বা লম্বা কদুগুলো আপনারা দেখতে পান, এটা কিন্তু আমাদের লিভারটাকে ডিটক্সিফাই করতে, মানে লিভারের মধ্যে থাকা যত রকম বর্জ্য পদার্থ, যত রকম বিষাক্ত রয়েছে, যত রকম টক্সিন রয়েছে, সব কিছুকে বের করতে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এই যে লক্কি। তাই আপনি যদি ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছেন, বা আপনার পেটে ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে না, গ্যাস অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন, তাহলে এই লক্কি আপনারা সবজি আকারে খেতে পারেন। কিন্তু এটা তখন বেশি কাজ করে যখন আপনি এটাকে জুস বানিয়ে খাবেন, অর্থাৎ ভালো করে সেটাকে পেস্ট করে বেটে নিয়ে, মানে গ্রিন্ডার ভালো করে গ্রিন করে জল দিয়ে সেটাকে ছেঁকে হাফ একটা লেবুর রস মিশিয়ে নিয়ে আপনি যদি রোজ সকালবেলা করে 1 গ্লাস লক্কি জুস আপনি পান করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার লিভার আস্তে আস্তে রিকভার হতে শুরু করেছে, এবং আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা, বদহজম, কোষ্ঠকাঠিন্য সমস্যা সব কিছু কিন্তু আস্তে আস্তে দূর হতে শুরু করেছে। 2 নম্বরটি হচ্ছে হলুদ। রোজ সকালে খালি পেটে কাঁচা হলুদ যদি আপনি 1 টুকরো করে 10 গ্রাম করে কাঁচা হলুদ যদি আপনি সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারেন, এবং তারপরে হালকা কুসুম 1 গ্লাস জল যদি পান করতে পারেন, তাহলে কিন্তু আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে, আমাদের লিভারটাকে ডিটক্স করতে সাহায্য করবে। 3 নাম্বার গ্রিন টি। গ্রিন টির মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের লিভারটাকে ডিটক্স করতে সাহায্য করে, আমাদের লিভারের কার্যক্ষমতাটাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই গ্রিন টি। তাই আপনি বাজার থেকে একটা ভালো মানের গ্রিন টি কিনে রোজ সকালবেলা এবং রোজ বিকেলবেলা দিনে 2 বার করে 1 কাপ করে গ্রিন টি পান করার চেষ্টা করবেন, যেটা আমাদের লিভারটাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবার যে খাবারটার কথা আমি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি নিজে খাই এবং অন্যকে খাবার অ্যাডভাইস করে থাকি, আর সেটা হচ্ছে সকালের 1 প্লেট গ্রিন স্যালাড। ইয়াস বন্ধুরা, গ্রিন স্যালাড আমাদের শরীরের জন্য এতটাই হেল্পফুল, গ্রিন স্যালাড আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটা হয়তো আমরা অনেকেই জানি না। আপনি যদি রোজ সকালবেলা 2টো গাজর, 1টি বিটরুট, 1টি শসা, 2টো টমেটো, এই যে কয়েকটি উপাদান আমি বললাম, এগুলো যদি রোজ সকালবেলা আপনি খালি পেটে এই যে গ্রিন স্যালাড বললাম, এই স্যালাডটা আপনি রোজ সকালবেলা খেতে পারেন 5 থেকে 7 দিন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার লিভার আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করেছে, শক্তিশালী হতে শুরু করেছে। বেশি না, আপনি যদি সকালের এই খাবারটা চেঞ্জ করে দিন, আপনি আপনার খাবারের প্লেটে আপনি সকালবেলা যে মুড়ি তরকারি, ভাত, রুটি, ডালিয়া, ওটস, এই যে যাবতীয় খাবারগুলো আপনি খাচ্ছিলেন সেগুলোকে সাইড করে আপনি শুধু রোজ সকালে 1
প্লেট গ্রিন স্যালাড নিন আপনার খাবারে। যেমন কি বললাম, 2টো গাজর, 1টি বিটরুট, 1টি শসা ও 2টো টমেটো। এই যে এই কয়েকটি উপাদান আপনি যদি রোজ সকালে খেতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার শরীরে গ্লো আরও বাড়তে শুরু করেছে, আপনার লিভার আবারও আগের অবস্থায় ফিরে যেতে শুরু করেছে, লিভার ঠিকঠাক কাজ করছে, আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা আপনি সম্পূর্ণরূপে দূর করতে পারবেন শুধুমাত্র সকালের খাবার প্লেটটা চেঞ্জ করে। এবং 5 নাম্বার খুবই কার্যকরী একটি ঘরোয়া সমাধান, সেটি হচ্ছে রোজ সকালে উঠে আপনাকে 30 থেকে 45 মিনিট রোজ হাঁটাচলা করতে হবে, মানে ব্যায়াম করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, শরীরটাকে একটু খাটাতে হবে, শরীরটাকে একটু নাড়াতে হবে, শরীরটাকে অ্যাক্টিভ রাখতে হবে, সচল রাখতে হবে, তবেই তো আপনার শরীরের অর্গানগুলো ঠিকঠাক কাজ করতে শুরু করবে, তাই না? তাই সকালে উঠে অবশ্যই আপনি হাঁটতে বেরোবেন বা দৌড়াদৌড়ি একটু করবেন এবং শরীরটাকে সচল রাখার চেষ্টা করবেন। এর সাথে সাথে আমাদের যেসব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যেটার কোনো অপশন নেই, অবশ্যই মেনে চলতে হবে, সেগুলোর মধ্যে প্রথমটি তেলযুক্ত খাবার। যেমন বড় বড় মাছ, রেড মিট, যেমন খাসির মাংস, ভেড়ার মাংস, গরুর মাংস, মুরগির মাংস, কোনো রকম মাংস আপনাকে খাওয়া চলবে না। যদি আপনি এটা মনে করেন 15 থেকে 20 দিনের মধ্যে সম্পূর্ণ কিওর করতে চান, তাহলে ভুলেও এই 20 দিনের মধ্যে কোনো মাছ ইনটেক করবেন না, কোনো মাংস খাবেন না। 2 নম্বর, চিনি জাতীয় বাজারে এবং আমাদের বাড়িতে যেসব খাবার আমরা খেয়ে থাকি সেগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, যেমন সফট ড্রিঙ্কস, মিষ্টি, মিষ্টান্ন, কেক, পেস্ট্রি ইত্যাদি। এবং সাথে সাথে বাইরে যে কোনো ধরনের ফাস্টফুড, প্রসেসড ফুড, যেমন চিপস, বার্গার, পিৎজা, বিভিন্ন রকম ডুবো তেলে ভাজা পকোড়া, এগুলো থেকে আমাদের সম্পূর্ণ দূরে থাকতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবারও আরেকটু রিপিট করে বলি, আপনাকে আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে, যেমন শাক সবজি যেগুলো বললাম, গ্রিন ভেজিটেবল, এগুলো আপনি বেশি বেশি পরিমাণে খান। সেখানে কোনো রকম তেলযুক্ত খাবার খাবেন না, তেল বেশি দিয়ে খাবার খাবেন না, এবং যতটা পারবেন সাদা মাটা খাবার চেষ্টা করবেন। এবং যেসব খাবারগুলো থেকে আমি অ্যাভয়েড থাকার কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে প্রতিদিন সকালে উঠে অবশ্যই 30 থেকে 40-45 মিনিট অবশ্যই হাঁটা চলার অভ্যেস করুন। আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে যেসব কথাগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় এবং আপনি যদি এই সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর আপনি যদি আমার কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান আরও ভালোভাবে, তাহলে আমাকে MPS হেলদি ওয়ার্ল্ড সেম এই নামে আমার ফেসবুকে পেজ রয়েছে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করুন। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা ক্লিক করে আপনার ফেসবুকে আপনি যেতে পারেন এবং সেখানে ফলো করে আমাকে মেসেজ করুন এবং আপনার সাথে সেখানে আরও ভালোভাবে কথা হবে। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।